প্রথমে সরাসরি বলি, আমি একটা নিউজ পড়ছিলাম কালবেলা নিউজ নিয়ে যদিও বেশ কিছু চোখ কান খোলা রাখার ব্যাপার আছে। নিউজটা দেখলাম যে একটা মামলার এজাহার ধরে বর্ণনা করা হয়েছে। বর্ণনাটা মোটামুটি এরকম যে গত কয়েক মাস আগে প্রায় 500-600 মানুষের একটা জুম মিটিং হয়েছে। যেই জুম মিটিং এ ডক্টর রাব্বি নামে লন্ডন থেকে একজন যোগ দিয়েছেন এবং সেটা সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই মিটিংটা হলো জয় বাংলা ব্রিগেড এবং সেই মিটিং এ কালবেলার বর্ণনা আছে। আমি টোটাল রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না। সেটার ভিতরে বিভিন্ন সারা দেশের বিভিন্ন জায়গার আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাকর্মীরা তারা সেখানে তাদের মন্তব্যগুলো তুলে ধরা হয়েছে। মন্তব্যগুলো এরকম যে তারা গৃহযুদ্ধ করে, সশস্ত্র ট্রেনিং দিয়ে, সশস্ত্র আন্দোলনের মাধ্যমে, মানে রীতিমতো যুদ্ধের মাধ্যমে তারা জীবন দিয়ে হলেও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে আনবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তাকে আবার প্রতিষ্ঠিত করবেন। এই হচ্ছে মূল কথা এবং সেটা বলা হচ্ছে এই ক্লাব ব্রিগেডের কর্মকাণ্ড চলছে এবং এখনো চলছে। রিপোর্ট অনুযায়ী এখনো সেই কর্মকাণ্ড চলছে। এই বিষয়টা অনেকটা ওপেন সিক্রেট হয়ে গেছে, অনেকটাই ওপেন সিক্রেট। বাংলা ব্রিগেড একটা কিছু আছে এবং সেই বাংলা ব্রিগেড এত নিরাপত্তা জাল আওয়ামী লীগ ছাত্রলীগ নিয়ে এত চিরুনি অভিযানের মধ্যে এটা চলছে। আচ্ছা, এটার কার্যক্রম কি, এটা সফল হবে না বিফল হবে, আদতে এটা আওয়ামী লীগ করবে কিনা, আওয়ামী লীগের এটা পক্ষে যাবে না বিপক্ষে যাবে, আমি তর্কে যাবো না। শুধু এটুকু বলি যে এত বড় ঝুঁকি অন্তত আমার মাথায় ঢুকছে না যে আওয়ামী লীগ যদি এই ধরনের কর্মকাণ্ড অপারেশন শুরু করে অফিসিয়ালি, এবং এটা যদি এই সরকার বলি, বিএনপি বলি, তারা প্রতিষ্ঠিত করতে পারে ইন্টারন্যাশনালি, তাহলে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ডিক্লেয়ার করবে কোনো না কোনো জায়গা থেকে। এরকম একটা আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা, সেই ঝুঁকিটা আওয়ামী লীগ নিচ্ছে কিনা। আর যদি এই ধরনের কিছু হয়ে থাকে, যে 1975 সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কাদের সিদ্দিকী প্রায় 4000 মানুষকে ট্রেনিং দিয়ে এরকম একটা ট্রাই করেছিলেন, আওয়ামী লীগ যদি এরকম কিছু করে তাহলে ওই যে আওয়ামী লীগ ওই মিটিং এর সূত্র ধরে যেটা বলছে গৃহযুদ্ধ, কারণ এনটি আওয়ামী লীগ ফোর্সও বাংলাদেশের ভেতরে সাংঘাতিক শক্তিশালী, তাহলে দুই পক্ষের ক্ল্যাশ এবং ওই ক্ল্যাশের মধ্যে দিয়ে ওই যে শিলপাটায় পিষাপিষি মরিচের কাজ ছাড়া আমাদের মতো মানুষ একেবারেই, বা সাধারণ মানুষ তখন একটা নাভিশ্বাস অবস্থা হবে। এবং এই দেশটাকে আলটিমেটলি যে বলা হয় আমেরিকা এটাকে সিরিয়া, লেবানন বা ইয়েমেন, আফগানিস্তান বানাতে চাচ্ছে, সেই পথে আরো এক ধাপ আগাবে। এখন আমি যদি বলি যে আওয়ামী লীগ এরকম কিছু না করে, আওয়ামী লীগ চুপ করে বিড়ালের মতো বসে বা তারা ধুকে ধুকে শেষ হয়ে যাক হামিদ কারজাইয়ের মতো, আর কোনো নাম চিহ্ন না থাকুক, সেইটা বলার চেয়ে আমি যদি বলি যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে একটা সংগঠন আপনি যখন নিষিদ্ধ করলেন, তখনই তো তাকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলেন। তাহলে দেশে যে এখন সংকটগুলো বাড়ছে, এই সংকটগুলো বাড়ার পেছনে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা একটা বড় কারণ। আওয়ামী লীগের অপরাধীদের বিচার না করে পুরো দলটাকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে ইলেকশন নিয়ে ক্রাইসিস দেখা দিচ্ছে, ফলে পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি হচ্ছে, ফলে বাইরের শত্রুরা আরো বেশি রকম তৎপর হয়ে উঠছে। এই সিচুয়েশন গুলো মোকাবেলার জন্য দেশের ভেতর থেকে কি এটার রাজনৈতিক সমাধান অনেক বেশি জরুরি হয়ে পড়েছিল না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।